একটি কথা আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। কারণ রাগের মাথায় নেওয়া সিদ্ধান্তগুলো সবসময় খারাপ কিছুই নিয়ে আসে। আর মানুষ হিসেবে রেগে ভুল সিদ্ধান্ত নেওয়াটাও কিছুটা স্বাভাবিক। কিন্তু সেই ভুলটাকে নিজের ইগোতে বা জিদ হিসেবে ধরে রাখলে অনেক কিছুই হারাতে হয়। আজকের গল্পটা এমনই এক রাজার, যার গল্পের মাধ্যমে আমরা শিখব যে রাগের মাথায় নেওয়া সিদ্ধান্তগুলি কিভাবে আমাদের ক্ষতি করতে পারে এবং শান্ত মনে চিন্তা করার শক্তি কিভাবে আমাদের সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই গল্পটি শেষ পর্যন্ত দেখুন। রাজা টমাস ও মন্ত্রী রুশোর কাহিনী। এক দেশে একটি বিশাল রাজ্য ছিল। সেখানে একজন তরুণ রাজা ছিলেন, নাম টমাস। টমাস সম্প্রতি তার বাবার মৃত্যুর পর মাত্র ২০ বছর বয়সেই সিংহাসন লাভ করেছিলেন। ছোটবেলা থেকেই টমাস এক বিজ্ঞ শিক্ষকের অধীনে বেড়ে উঠেছিলেন। আর বাবা চলে যাবার পর টমাসের শিক্ষকই তার অভিভাবক হয়ে যান এবং তাকে উপদেশ দিতে শুরু করেন। টমাসের শিক্ষক রুশো এখন রাজ্যের মন্ত্রী এবং টমাসের উপদেষ্টা হিসেবে কাজ করছেন। সবই ঠিক ছিল, কিন্তু গত বছর আবহাওয়ার পূর্বাভাসে রুশোর ভুলের কারণে রাজ্যে মারাত্মক খাদ্য সংকট দেখা দেয়। হতাশা ও ক্রোধে টমাস কিছু চিন্তা না করেই তার গুরু রুশোকে রাজ্য ত্যাগ করতে এবং কখনও ফিরে না আসতে আদেশ দেন। রাজা টমাসের আদেশ মেনে নিয়ে রুশো হতাশা নিয়ে চুপচাপ রাজপ্রাসাদ ছেড়ে চলে যান। নতুন জীবন শুরু করার জন্য রুশো দূরের এক গ্রামে কৃষক হিসেবে বসবাস করার সিদ্ধান্ত নেন। যদিও তার কাছে এখনও অনেক সম্পত্তি ছিল, তবুও তিনি সাধারণ জীবনযাপন বেছে নিলেন এবং গ্রামবাসীর সাথে মিশে গেলেন অল্প সময়ের মধ্যে। রুশো তার প্রজ্ঞার জন্য গ্রামবাসীর শ্রদ্ধা অর্জন করে নিলেন। গ্রামের মানুষ ছোটখাটো বিষয়েও তার পরামর্শ নিতে আসত। অন্যদিকে রাজা টমাস তার দায়িত্ব পালন করতে গিয়ে নানান সমস্যার মুখে পড়ছিলেন। আর এ সময়ে রাজা তার বিশ্বস্ত উপদেষ্টা রুশোর অভাব অনুভব করছিলেন। টমাসের মনে অনুশোচনা জাগে যখন তিনি বুঝতে পারেন যে রুশোকে তাড়ানোর সিদ্ধান্তটিতে তিনি তাড়াহুড়ো করে ফেলেছেন এবং তিনি রাগের বশে ভুল করে ফেলেছেন। তাই তিনি তার সৈন্যদের নির্দেশ দেন রুশোকে খুঁজে বের করতে। দিনগুলো সপ্তাহে পরিণত হয়, কিন্তু তারা তাকে খুঁজে পায়নি। কেউই জানত না রুশো কোথায় আছেন। তখন টমাসের মাথায় একটি বুদ্ধি আসে। রুশোর ছাত্র হিসেবে টমাসের বুদ্ধিও প্রখর ছিল। তিনি সৈন্যদের নির্দেশ দেন যেন তারা প্রতিটি গ্রামের প্রধানকে একটি চিঠি এবং একটি মাটির কলস পাঠায়। চিঠিতে প্রতিটি গ্রাম প্রধানকে নির্দেশ দেওয়া হয় যেন ১ মাসের মধ্যে সবাই খালি কলসটিকে জ্ঞান দিয়ে পূর্ণ করে ফেরত পাঠায়। যদি তারা এটি করতে না পারে, তাহলে তাদের মূল্যবান রত্ন দিয়ে এটি পূরণ করতে হবে। কলসটি রুশোর গ্রামেও পৌঁছায়। চিঠি পেয়ে সেই গ্রামের প্রধান দ্রুত তার পরামর্শ নিতে যায় এবং গ্রামবাসীরা তাদের সমস্যা সমাধানের জন্য তার চারপাশে জড়ো হয়। জ্ঞান এমন কিছু নয় যা এটি কলসে রাখা যায়, এবং গ্রামেও যথেষ্ট রত্ন ছিল না যা দিয়ে এটি পূরণ করা যাবে। গ্রামবাসীরা ভয় পেতে শুরু করে এবং বুঝতে পারে তারা হয়তো রাজা টমাসের এই অনুরোধ পূরণ করতে পারবে না। রুশোর দিকে তাকিয়ে তারা তাকে সাহায্যের জন্য জিজ্ঞাসা করে। গ্রামবাসীরা তাদের শাস্তির বিষয়ে ভয় প্রকাশ করলে রুশো শান্তভাবে তাদের মাঝে বসে বললেন, আমাকে কলসটি দিন, আমি ১ মাসের মধ্যে এটি জ্ঞান দিয়ে পূর্ণ করে দেব। গ্রামের প্রধান তাকে জিজ্ঞেস করলেন, তুমি কী পরিকল্পনা ভাবছ তা আমাদেরকেও বলো। রুশো হাসলেন এবং বললেন, এখনও জানি না, এত দুশ্চিন্তার মধ্যে ভাবতে পারছি না, তবে আমি করে নেব। রুশোর প্রজ্ঞার ওপর বিশ্বাস রেখে গ্রামবাসীরা কলসটি তার হাতে তুলে দেয় এবং আশা করে যে তিনি কোনো সমাধান ঠিকই বের করবেন। রুশো তার বাগানের শান্ত পরিবেশে চিন্তা করতে শুরু করল। কাছেই একটি ছোট কুমড়ো গাছের লতা দেখতে পান এবং হঠাৎ তার মাথায় একটি ধারণা আসে। তিনি একটি ছোট্ট কুমড়ো লতাসহ সেই কলসের মধ্যে রেখে দেন। দিনগুলো পার হতে থাকে এবং তিনি সেটিকে যত্ন দিয়ে বড় করতে থাকেন। ধীরে ধীরে কুমড়োটি বাড়তে বাড়তে পুরো কলসটিকে ভরে ফেলে এবং তা বের করা অসম্ভব হয়ে যায়। অবশেষে রুশো লতাটি কেটে দেন এবং সম্পূর্ণ পূর্ণ কুমড়োসহ কলসটি রাজপ্রাসাদে পাঠান। রাজা টমাস যখন কলসটি পেলেন, তিনি অবাক হয়ে দেখলেন যে সেটি একটি বিশাল কুমড়ো দিয়ে ভরা। তিনি গভীর মনোযোগ দিয়ে সেটির দিকে তাকিয়ে রইলেন এবং ভাবলেন কিভাবে ছোট্ট একটি কুমড়ো পুরো জায়গাটি পূর্ণ করতে পারে। সেই মুহূর্তে তিনি এর গভীর প্রজ্ঞা বুঝতে পারলেন। সত্যিকারের সফলতা ঘটে নিঃশব্দে, জোর করে বা তাড়াহুড়ো করে নয়, বরং ধৈর্যের সঙ্গে সমস্ত জায়গা পূর্ণ করে। রাজা তখনই বুঝতে পারেন এটা তার উপদেষ্টা রুশোর মাধ্যমেই সম্ভব। কোনো দ্বিধা ছাড়াই টমাস তার সেনাপতিকে নিয়ে রুশোকে খুঁজতে রওনা হন। রাজা সিদ্ধান্ত নেন তিনি নিজেই ক্ষমা চাইবেন এবং তার উপদেষ্টাকে রাজ্যে ফিরিয়ে আনবেন। এই গল্প থেকে আমরা দুটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। ১. রাগের মাথায় সিদ্ধান্ত নেবেন না। আপনার আবেগ মনকে অন্ধ করে দিতে পারে এবং পরবর্তীতে আপনাকে অনুশোচনায় ফেলে দিতে পারে। ২. মন শান্ত রাখা। কোনো সমস্যা সমাধান করার আগে মনকে শান্ত করুন। আতঙ্ক ও উদ্বেগ ছেড়ে দিন, কারণ শান্ত মনই স্পষ্ট চিন্তার চাবিকাঠি। এই গল্পের শেষে আপনাদের সবার জন্য একটি প্রশ্ন রেখে গেলাম। আমরা কি আমাদের আবেগের প্রভাবে অন্ধ হয়ে হুটহাট সিদ্ধান্ত নেব, যেমনটা রাজা টমাস করেছিল, নাকি কঠিন সময়েও কাছের মানুষদের বিশ্বাস করব? আপনাদের মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।